নমস্কার সকল বন্ধুকে আমাদের আজকে বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যা এস নামের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার নাম এস অক্ষর দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। 2025 সাল প্রায় শেষ হতে চলেছে, আর এই শেষ অধ্যায়ে আপনার জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে। এজ নামে মানুষদের 2025 শেষ অধ্যায় কেমন যাবে তা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও 21শে সেপ্টেম্বর 2025 থেকে রাহু একটি বড় খেলা খেলতে চলেছে এজ নামের ব্যক্তিদের সঙ্গে, যা আপনার জীবনকে বড়সড়ভাবে প্রভাবিত করবে। এই সময়টি আপনার জীবনে মোড় ঘোরানোর সময়, যেখানে আপনি হয়তো ভেঙে পড়েছিলেন, কিন্তু এবারে আপনি আবার জীবিত হবেন, নতুন করে সব কিছু শুরু করবেন। আজ আমরা কথা বলবো এস নামের মানুষদের জন্য 5টি বড় ভবিষ্যৎবাণী এবং রাহুর এই খেলা আপনার জীবনে কী প্রভাব ফেলবে এবং কেন 21শে সেপ্টেম্বর থেকে আগামী 16 মাস আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ। এস নামের বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে রাহুকে এক রহস্যময় ছায়াগ্রহ বলা হয়। এটি মানুষের জীবনে মায়া, ভ্রম, হঠাৎ পরিবর্তন ও অপ্রত্যাশিত সুযোগ, এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি করে। রাহু সবসময় চাই আপনাকে পরীক্ষা করতে, আপনার ভেতরের লোভ, ভয় ও আকাঙ্ক্ষাকে সামনে আনতে। তাই তো রাহুকে বলা হয় কলিযুগের রাজা, কারণ এই যুগে যত প্রলোভন, যত প্রতারণা, যত বিভ্রান্তি, সব কিছুর মূল উৎস হলো রাহু। কিন্তু এই রাহুর অন্য দিকও আছে। যদি রাহু আপনাকে আশীর্বাদ করে তবে রাতারাতি সাফল্য এনে দিতে পারে। গরিবকে রাজা আর রাজাকে গরিব করে দিতে পারে এই রাহু। 2025 সাল যেতে যেতে এজ নামের মানুষদের জীবনে কিছু বড় ঘটনা ঘটবেই। এই 5টি ভবিষ্যৎবাণী মন দিয়ে শুনুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্মছক বিচার করে দেবো। তো চলুন বন্ধুরা, আজ মূল আলোচনা শুরু করি। 1 নম্বর, আর্থিক সমৃদ্ধি এবং নতুন সুযোগ। আপনার জীবনে আর্থিক অবস্থা উন্নতি হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন তাদের জন্য অর্থ লাভের নতুন পথ খুলবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং কিছু অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট থেকে লাভবান হবেন। রাহু আপনাকে হঠাৎ লটারি পাওয়ার সুযোগ তৈরি করবে। 2 নম্বর, কর্মজীবনের পরিবর্তন এবং সাফল্য। আপনার কর্মজীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা একটি ভালো সুযোগ পেতে পারেন। যারা চাকরি করছেন তাদের পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্বের সম্ভাবনা প্রবল। তবে এই সময়টিতে কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়তে পারে, কিন্তু আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি তা সামলে নিতে পারবেন। আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং আপনি নতুন নতুন সুযোগ পাবেন। 3 নম্বর, সম্পর্কের জটিলতা এবং সমাধান। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা জটিলতা দেখা দিতে পারে। আপনার ধৈর্যের পরীক্ষা হবে, তবে এই সময়টি আপনাকে শিখিয়ে যাবে কীভাবে সম্পর্কগুলোকে আরও মজবুত করতে হয়। যারা একা আছেন তাদের জীবনে নতুন কোনো সম্পর্কের আগমন ঘটতে পারে। ব্যক্তিগত জীবনে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে, যা আপনার সম্পর্কগুলোকে আরও মজবুত করবে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হবে। 4 নম্বর, স্বাস্থ্য। রাহু আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। এই সময়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, যা আপনাকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করবে। 5 নম্বর, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আত্ম উন্নতি। আপনি যতই শেষ হয়ে যান না কেন, আপনি আবার জীবিত হবেন। এই সময়টি আপনাকে আপনার ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করবে। আপনার আত্মবিশ্বাস বহু গুণে বৃদ্ধি পাবে এবং আপনি নিজের উন্নতিতে মনোনিবেশ করবেন। এটি আপনার জীবনে এমন একটি অধ্যায় যা আপনাকে একজন নতুন মানুষ হিসাবে গড়ে তুলবে। এবার আসি আসল কথা। 21শে সেপ্টেম্বর থেকে আগামী 16 মাস রাহু একটি বড় খেলা খেলতে চলেছে এজ নামের ব্যক্তিদের সঙ্গে।
এই খেলা আমরা জীবনের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেবে। 21শে সেপ্টেম্বর থেকে রাহু নক্ষত্র পরিবর্তন করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ করবে। এই নক্ষত্রটি অত্যন্ত করুণাময় এবং আধ্যাত্মিকতার নক্ষত্র। এর ফলে রাহু তার নেতিবাচক প্রভাব কমিয়ে দেবে এবং আপনাকে শুভ ফল দিতে শুরু করবে। প্রিয় এস নামে মানুষরা, রাহু এমন এক গ্রহ যা অপ্রত্যাশিত ঘটনা ঘটায়। 21শে সেপ্টেম্বর থেকে রাহু নক্ষত্র পরিবর্তনের ফলে আমরা জীবনে যে নতুন অধ্যায় শুরু হতে চলেছে তা আপনার জন্য অত্যন্ত শুভ। এই সময়টি আপনার জন্য এক নতুন যুদ্ধের ক্ষেত্র তৈরি করবে, যেখানে আপনি বিজয়ী হবেন। আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার হবে যা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। আপনার জীবনে যত বাধা এসেছিল তা এই সময়ের পর থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করবে। এটি আপনার ঘুরে দাঁড়ানোর সময়, তাই হতাশা বা দুশ্চিন্তা না করে এই সময়টিকে কাজে লাগান। 21শে সেপ্টেম্বর থেকে আপনার ভাগ্য আপনার সাথে আছে। যদি সঠিক প্রতিকার করেন তবে এই রাহুর এই সময় হয়ে উঠবে আশীর্বাদের সময়। এই প্রতিকারগুলি যাদের জন্মছকে রাহু খারাপ ভালো ফল দিচ্ছে না তারা এই প্রতিকারগুলি অবশ্যই করুন, তাহলে কলিযুগের রাজা রাহুর এই শুভ প্রভাবকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন। এস নামে বন্ধুরা, রাহু যখন দেয় তখন পয়সা রাখার জায়গা পাবেন না, কারণ রাহু শুধু সমস্যাই নয় ধন সম্পত্তি দেয়। প্রত্যেক বুধবার একটি ছোট কাগজ নিন, নীল কালির পেন দিয়ে 4টি 4 লিখুন এবং সেই কাগজটি 4টি ভাঁজ করুন। 4টি ভাঁজ করে পুরো সপ্তাহের জন্য আপনার পকেটে রাখুন। আবার পুনরায় পরের বুধবার এই একই প্রক্রিয়াটি করতে হবে এবং পুরনো কাগজটি কোনো গাছের তলায় রেখে দিতে হবে। এর ফলে আপনার অর্থনৈতিক অবস্থা আরও উন্নতি হবে, আপনার কাছে অপ্রত্যাশিত অর্থ আসবে। এছাড়াও অমাবস্যার দিন কাককে রুটি খাওয়ালে রাহুর অবস্থা উন্নতি হতে শুরু করে। রুটিতে চিনি দিয়ে পিঁপড়েকে খাওয়ালে দুর্বল রাহু শক্তিশালী হয়। রাহুকে তুষ্ট করার জন্য একটি নীল রেশমি কাপড়ে বাঁধা সাদা চন্দনের টুকরো বুধবার বা শনিবার শনির হোড়ায় পড়তে হবে। ওম দম দুর্গায় নমঃ এই মন্ত্রটি পাঠ করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় এবং বাধা ও চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করা হয়। এছাড়াও দেবী দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান, কর্পূর, ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এর ধোঁয়া দিলে বাড়ির উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে। প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটি মাটির প্রদীপের উপর 2টো লবঙ্গ, সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায়। এজ নামে মানুষদের জন্য এই সময়টি হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট। আপনি যতই ব্যর্থ হয়ে যান না কেন, মনে রাখবেন রাহুর বার্তা হলো তুমি আবার জীবিত হবে। সবশেষে একটা কথাই বলবো, গ্রহের প্রভাব যেমনই হোক না কেন আপনার পরিশ্রম এবং ইচ্ছা শক্তি আপনার আসল শক্তি। নিজেকে বিশ্বাস করুন এবং এগিয়ে চলুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় মা বড় মা।